দেশে তো প্রচলিত আইন নিয়ম কানুন আছে নাকি? আমি বলি আমরা তো তাহলে কণ্ঠে আবার লাগা চোর, কণ্ঠে আবার লাগা চোর, বাঙালিদের কবর খোর, কণ্ঠে আমরা আমাদের আজকে দাবির উদ্দেশ্য আমরা কারা, প্রথম কথা হচ্ছে যে আমাদের জানতে হবে যে আমরা কারা, বাংলাদেশের জনগণ জানতে হবে। আমরা হচ্ছে সেই সকল ডাক্তার যারা 5 বছর পড়াশোনা করে MBBS পাস করে 1 বছর ইন্টার্নি করে তারপর পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় চান্স পেয়ে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবে বিভিন্ন সরকারি এবং ইনস্টিটিউটগুলোতে জয়েন করেছি। এখন আমাদের কি করতে হয়? আমাদের হসপিটালে 24 ঘন্টা সার্ভিস দিতে হয়। আমরা রেসিডেন্ট, আমাদের 24 ঘন্টা সার্ভিস দিতে হয়। আমাদের মর্নিংয়ে থাকতে হয়, ইভিনিংয়ে থাকতে হয়, নাইট ডিউটি করতে হয়, ইমার্জেন্সিতে থাকতে হয়। আমরা কিন্তু আমাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন কি, আমরা বাইরে চেম্বার করতে পারবো না, বাইরে ডিউটি করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। এর বিনিময়ে সরকার আমাদের কি দিচ্ছে? সরকার আমাদের মাত্র 25,000 টাকা স্যালারি দিচ্ছে। আমরা এই ডক্টররা, আমাদের বয়স কমপক্ষে 30 থেকে 35, সবার সংসার আছে, সবার ফ্যামিলি আছে, কিন্তু এই দ্রব্যমূল্যের অর্ধগতিতে বিভিন্ন বিভাগীয় শহর, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে ডক্টর, ওনাদের আমাদের পক্ষে এই 25,000 টাকা বেতনে কোনোভাবেই চলা সম্ভব। আজকে আমাদের আপোষ সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের যে 50,000 টাকা স্যালারি অথবা নবম গ্রেড সমমান সকল সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু সরকার কোনোভাবে এটা মানতেছে না। আমরা ফেসিবাদ সরকারের থেকে শুরু করেছি এই আন্দোলনে, কিন্তু সরকার ফেসিবাদী কায়দা আমাদের দমন করার চেষ্টা করেছে। আমরা নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন স্বাস্থ্য অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়, BSMU, BC সম্মানিত BC স্যার, BCPS সব জায়গায় গিয়েছি। আমরা তাদেরকে জানিয়েছি, তাদেরকে স্মারকলিপি দিয়েছি। ইভেন আমরা আমাদের বটতলায় ক্যাম্পাসের ভিতরে আমরা বিক্ষোভ করেছি, আমরা রাস্তায় আসিনি, কিন্তু সরকারের তরফ থেকে আমরা কোনো ভালো একটা প্রজ্ঞাপন পাই নাই, একটা ফলপ্রসূ প্রজ্ঞাপন পাই নাই। এই কারণে আজকে বাধ্য হয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমাদের একটাই দাবি, বাংলাদেশের সকল প্রাইভেট ডক্টর, ট্রেনি ডক্টরদের 50,000 টাকা বেতন ভাতা করতে হবে অথবা নবম গ্রেড সমমান সকল সুযোগ সুবিধা দিতে হবে। আমাদের ভাতাটা 50,000 করা হোক, কারণ 25,000 টাকায় তো আসলে চলা সম্ভব না এখনকার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই পরিপ্রেক্ষিতে যতক্ষণ আমাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আন্দোলন চলবে। আমাদের চিকিৎসক সমাজ এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যে অবদান রেখেছেন, সেই অবদানের জন্য আমি একজন সিনিয়র চিকিৎসক হিসাবে গর্ব অনুভব করি এবং আমি মনে করি এই জুলাই অগাস্টের গণঅভ্যুত্থান পরবর্তী যে সংস্কার কার্যক্রম চলছে, সেই সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে আজকে চিকিৎসা ব্যবস্থা পিছিয়ে থাকতে পারে না এবং সেই চিকিৎসা ব্যবস্থা এইটাই একটা সুযোগ, এটাই একটা সময় যে আমাদের চিকিৎসাকে আরো গণমুখী করা, আরো চিকিৎসক বান্ধব হাসপাতাল এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সকল এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমি কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনদের পক্ষ থেকে, আমার কাউন্সিলের পক্ষ থেকে, সকল ফেলোর পক্ষ থেকে আমি এই যৌক্তিক আন্দোলনে পুনরায় একত্রতা দাবি করছি এবং অনতিবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানাচ্ছি। চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করতে চাই এই দেশের রোগী যাতে ইন্ডিয়াতে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য, চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করার জন্য যা যা করা দরকার একটি মহল সেই চক্রান্তে ব্যস্ত আছে। সুতরাং আমরা চাই না এদেশের রোগী ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাক, অন্য কোনো দেশে যাক। আমরা চাই এদেশের রোগী আমরাই চিকিৎসা করব, আমরাই তাদের চিকিৎসা করার জন্য যথেষ্ট ইনশাল্লাহ। সেক্ষেত্রে যেটা করণীয়, আমরা চিকিৎসকরা ইনশাল্লাহ আমরা একতাবদ্ধ যে আমরা এদেশ থেকে কোনো রোগী বাইরের দেশে যাক, এটা আমরা চাই না। আমরা রোগীদের কাছে আহ্বান জানাবো, আপনারা আমাদের কাছে আমাদের প্রতি আস্থা রাখুন, আমাদের কাছে চিকিৎসা নিন, ইন্ডিয়াতে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই, আমরা আপনাদের চিকিৎসা দেবো ইনশাল্লাহ। আমরা এদেশের মানুষের চিকিৎসা সেবা দিতে চাই। রেডিওলজি আবার বলবো শুভ আপনার বোধোদয় হোক। ধন্যবাদ।